সকলে আলহামদুলিল্লাহ পড়েছেন আব্বা? পড়েছেন? ফেরেশতারা শুনতে পেয়েছে তো? শালা যে কায়দায় আলহামদুলিল্লাহ বললে শয়তানও বুঝতে পারে। এই বাবু, দুনিয়ায় এসেছি আমার ইচ্ছাতে নয়, হ্যাঁ না না? আরে দুনিয়াতে যে আমরা এসেছি আমার ইচ্ছাতে এসেছি। আমার ইচ্ছায় যদি আসতাম তাহলে আমি চয়েস করতাম। আল্লাহ যে বাড়িতে পাঠাচ্ছ ও মালের রোজগার ভালো না, গরিব মানুষ, আমার ওই নেতার ঘরে জন্ম দাও, ভাব টাকার গাড়ি বিসমিল্লাহ বলে উড়বো। এ হ্যাঁ না না? চয়েস করতাম না। তা দুনিয়ায় এসেছি আমার ইচ্ছাতে, কার ইচ্ছায়? আবার দুনিয়া ছেড়ে যখন চলে যাব সেটাও আমার ইচ্ছাতে। বাবু একটু পরে যাব, এই কাজটা করে যাব, এই সিজনটা সেজে যাব। আজরাইল শুনবে, কথা বলে না, আজরাইল ধরবে, চুপ কি এলো মরি, কোথায় পেশাব খানা, মানে কি করে লুঙ্গি তুলে, মানে লুঙ্গি লাভার সময় দেয়। তাহলে আজরাইল 1 সেকেন্ড আগেও নেবে না, 1 সেকেন্ড পরেও সময় হবে টুকু তুলে নেবে। তাহলে এসেছি আমার ইচ্ছাতে নয়, যাব আমার। আর মরণটা ঘরে হবে না কলকাতায় হবে না পেটো খেয়ে হবে? পেটো বোঝো তো, ও সব না গুলি খেয়ে হবে? বলতে পারবো? জোরে বলুন। তাহলে দুনিয়ায় এসেছি আমার ইচ্ছাতে নয়, যাব আমার ইচ্ছাতে নয়। আল্লাহ বুঝাইতে চাইলে তোর নিজের ইচ্ছার কোনো মূল্য, তবে শোন, দুনিয়ায় গিয়ে কিছু ভালো কাজ করবি, পুরস্কার দেব। আর কাজ যদি উল্টো যায়, কাজ যদি উল্টো করিস, ঝাঁটা খাবি, কোনো বাবা বাঁচাতে পারবে? জোরে বলো। আমরা যারা দুনিয়ায় এসে কুয়ার মাছ যখন পুকুরি যায় ও বিরাট ছটকায়, ও বুঝতে পারে না ওর থেকে বড় নদী আছে না নাই। দুনিয়ায় এসে মানুষ তার মালিককে ভুলে যায় না? আচ্ছা বাবু, আমরা প্রত্যেকে নামাজ পড়ি না? নামাজ, হ্যাঁ, তো সব আল্লাহর ওলি বসে শুক্রবার ধুনে দেয়। শোনে, আমি একটা জিনিস মাঝে মাঝে ভাবি, আগো তোমরা মাদ্রাসায় পড়েছো? মাদ্রাসায় পড়ো নাই? আমরা যখন মাদ্রাসায় ভর্তি হই সূরা ফাতিহা শিখতে 10 দিন সময় লেগে। কদিন? দরুদে ইব্রাহিম শিখতে 1 সপ্তাহ সময় লেগে। কোরআন ধরতে 2 বছর সময় লেগে। তবে মসজিদে ইমামতি করছি। তা আমি মাঝে মাঝে ভাবি, এরা মসজিদে ও মক্তবে পড়ে না, মাদ্রাসায় পড়ে না, কোরআনও জানে না, জীবনে কোরআনও খোলে না, আর শুক্রবার মসজিদে গিয়ে আল্লাহু আকবার, ফেরেশতারা বলে শালা কি পড়তেছে বলতে? এ হানাল্লাহ, তা তোরা আত্তাহিয়াতু জানি না, দরুদে ইব্রাহিমও জানি না, আর ইনশাআল্লাহ কোন সূরাও জানি না। তা তোরা পড়িসটা কি? আমার কথা বুঝতে পারুনি? এই ভাই, কোরআন জানে না, সূরা জানে না, আত্তাহিয়াতু জানে না, দরুদে ইব্রাহিম জানে না,
তাই এরা নামাজে দাঁড়িয়ে পড়ে ডাকি। আমি মনে মনে করি আল্লাহ এরা মানুষ না জিন্নাত। আজ থেকে নিয়ত করে ওঠো, ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো কোরআন শিখবো এবং কোরআন বাচ্চাদের শিখাবো। বলুন ইনশাআল্লাহ। মনে রেখো, কোরআনের বিরুদ্ধে যত চক্রান্ত চলুক, আল্লাহর কোরআন বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আল্লাহ, কোরআনকে হেফাজত করবে। জোরে বলো। আজ থেকে 15-20 দিন আগে নদিয়া জেলার হরিণঘাটার বিজেপির বিধায়ক, নাম হলো ওয়াসিম সরকার। এ মালটা গরুর গোবর খেয়ে মাথা তার কেটে গে, করোনার ভয়ে গরুর মুখ খায় তো ওই জন্যই মাথা ঠিক নেই। কদিন আগে বক্তব্য দিচ্ছে মুসলমানদের কোরআন বদর ময়দানে পুড়ে গেছে। শুনেছেন না শোনেননি? আর 27 জন শয়তান মিলে কোরআন শরীফটা লিখেছে। নাউজুবিল্লাহ বলো। এই শুনুন, উত্তর খালি যাতা দিলি হয় না। আমাদের কিছু বক্তা আছে, এদের দমনি বড় বড় কথা বলে। এরা ভাইরাল হওয়ার জন্য উত্তর এমন ভাবে দিতে হবে যে যার ভিতরে লজিক থাকে, যুক্তি থাকে, সমাজে যেন সেই কথাটার গুরুত্ব থাকে। আমি উত্তর দিচ্ছি, শুনুন। ওয়াসিম সরকার বলেছে বদর ময়দানে কোরআন শরীফটা পুড়ে গেছে। শোনেন, সর্বপ্রথম ওর কথাটা ভিত্তিহীন, কথার কোনো মূল্য নাই। কেন? এই বাবু, কোরআন নাজিল হয়েছে একদিনে না 23 বছর ধরে? বলুন বলুন। কোরআন নাজিল হয়েছে একদিনে কি 23 বছর ধরে? আর বদর যুদ্ধটা হয়েছিল ইসলামের প্রথম দিকে, ইসলামের শুরুয়াত। তখন কোরআন সবে নাজিল হচ্ছে, কোরআন তখন পরিপূর্ণ নাজিল। যার জন্ম হয়নি ওর বাসর রাত হয়। এ কথা বুঝতে পারি যে কোরআন কমপ্লিট হয়নি, তা সে কোরআন পড়লো কি করে? বদরের ময়দানে ওয়াসিম সরকার ওর মা কি ওর কোলে করে নিয়ে বদর যুদ্ধটা দেখছিল। শোনো মিস্টার ওয়াসিম সরকার, বাংলাদেশের রিফিউজি মাল থাকবে ইন্ডিয়ায়, ইন্ডিয়ান মুসলমানদের কলিজায় আঘাত দিতে এসো না। মাকে গালি দাও, সহ্য করব। বাপকে গালি দাও, ছেড়ে দেব। কোরআন দিন শরিয়তের উপরে আঘাত দিতে আসবে না। তবে শোনো, আমি ধন্যবাদ জানাচ্ছি এই ভাঙড়বাসীকে, আমি সালাম জানাচ্ছি। ভাঙড়ের প্রত্যেকটা সোনামণি মা বোনেদের খোদার কসম, এইটাই ভাঙড়। ভাঙড়ের মায়েরা তোরা ধন্য, ভাঙড়ের যুবকেরা তোদের সালাম। কেন? তোরা এমন একটা লিডারের জন্ম দিয়েছিস এই ভাঙড়ের মাটিতে, এমন একটা এমএলএ কে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছিস। তোরা প্রমাণ করেছিস মোল্লার তোর মসজিদ পর্যন্ত নয়, মোল্লার তোর বিধানসভা পর্যন্ত। খোদার কসম, তোদের আওয়াজ এই ওয়াসিম সরকারের মতো কুলাঙ্গার যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই ওয়াসিম সরকারের বিরুদ্ধে
বাংলার মাটিতে সর্বপ্রথম যদি কেউ এফআইআর করে সেটা আর অন্য কেউ নয়, তোমাদের ভাঙড়ের বিধায়ক পীরজাদা আব্বাস সিদ্দিকী, ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী। এই হ্যাঁ না না, হ্যাঁ না না, কাজটা ভালো করেছে না খারাপ করেছে? এই বাবু, আস্তে, আমাকে ভুল বুঝবে না, আমি তার দলের কেউ নয়, কিন্তু তিনি যে কাজটা করেছে ভালো না খারাপ? উনি ছাড়া আরো তো 40টা মুসলিম এমএলএ আছে, একজনের নাম বলুন অসীম সরকারের বিরুদ্ধে কেস করেছে। আরে ফাঁদরের বাচ্চা, আমরা তোদের চিঠিয়ে দেবো, ভাইকে খুন করব, মন্দিরের ঘর ভাঙবো, মিথ্যা কেস দেবো, তোদেরকে চিঠিয়ে জায়গায় পাঠাবো। আর আমার কোরআনের বিরুদ্ধে কথা বললে তোরা হিজড়ের মতো হাতে চুড়ি পরে বসে থাকবি, এটা আমরা আর মেনে নেব না। এই হ্যাঁ না না, খোদার কসম মুসলমানের বাচ্চা, তোদের সালাম এমন একটা আওয়াজ বাংলার জমিনে এই ভাঙড় উপহার দিয়েছে। গোটা বাংলায় যেখান যায়, বাংলার বাইরে যেখান যায়, বলি ভাঙড় চেনেন? ভাঙড় ও সর্বনাশ, এটা আমার দাদা হুজুরের রক্তের পাওয়ার। এই জোরে বলো, আমি সব জায়গায় বলি, ভাঙড়ের মুসলমানদের দেখে শেখো। ভাঙড়ের মোল্লারা এরা মুনাফেকের বাচ্চা নয়, এরা মুনাফেককে জব্দ করে। এই হ্যাঁ না না, এরা সময় এলে পিঠে গুলি খায় না, বুকে গুলি খায়, কিন্তু আলেমদের ইজ্জত রাখে। ওয়াজ কি কড়া হয়ে যাচ্ছে? আশেপাশে তেইকে দেখুন, কিছু কিছু মালের মুখগুলো কুরবানের মতো। না না, শালা বলতি তো আমি ভয় লাগতে তোদের। এই তো গত পরশু দিন হাওড়া জেলায় আমার বেরুতি দেবেন রাস্তায় দেইড়া, তার দুদিন আগে দেগঙ্গায় আগো নওশাদ সিদ্দিকীর নাম বলাটা পাপ, হারাম। তোদের চুল কই কেন রে? আমি আমার একটা আলেম ভাইয়ের হয়ে কথা বলবো না, আমি চাইবো না আমার দাদা পীরের রক্ত আল্লাহ তার বড় জায়গায় ইজ্জত দিক। আরে হ্যাঁ না না, ওয়াজ করা হয়ে গেলি বলুন নরম গদি, তাহলে একটা টিটি নাচ দেবো, ওরা যান হাক দিব। নিচে বল, নিচে বল, ফোন দে, ফটো তুলতে, আসল মাল এখানে বসে আর ছবি তুলতে। ফোন বন্ধ করতে বল বল বাবা। এই তো এখানে নেট চলছে, তো পরে দেখতে পাবি। ভাইয়ের চ্যানেলের নাম থেকে তো এবিএস ইসলাম অনলাইন, বাংলার খ্যাতনামা ইউটিউবার। আপনারা প্রত্যেকে এই ইউটিউবারকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এরা ইসলামের আওয়াজ গোটা দুনিয়ায় পৌঁছে দেয়। কি চাদর তুল দিচ্ছ? মানে আল্লাহর ওলিরা সব আসতে, ও মালগুলো শালাজগার সাথে গল্প করতে গিয়ে দেরি হয়ে গেছে। শরীর ভালো নয় বাবাজি, রাত্রে জলসা দিনে জলসা করলে শরীর আর ভালো থাকে? এই 6 মাস চলতে যার এখন সেই তারাবি বন্ধ টান দিয়ে হবে তো। আর আমি তো ওই বুড়োদের মতো বক্তা নয়, উঠে টুকটুক টুকটুক করে টান মারবো। আমার বয়স কত? 40 বছর। 29-30 বছর বয়স। আমার একটা স্পিরিট আছে না নেই? আগো 24 বছরে বেদিলি যে মজা পাবে, 60 বছরে বেদিলি ঘুমিয়ে রাত কেটে যাবে। ও মাল বুঝতে পারবে? একবার তকবীর দেবো, তকবীর দেবো, তকবীর দেবো, দাও না। নারে তাকবীর। আল্লাহর কি এটা ভাঙড়ের আওয়াজ না,
আমার হাজি সাহেব আল্লাহ 100 বছর বেঁচে রাখুন। আজ এক সপ্তাহ বিরাট ঠান্ডা পড়ে না, আজকে ঠান্ডা আছে, তার মানে কি ভাঙড়ের জল চাই, গরম জায়গা, এখান ঠান্ডা লাগে না, এখান সব সময় গরম। হ্যাঁ না এমন তকবীর দাও শালা হারাম করতে চোখ বুলু হয়ে যায়। তকবীর দাও, নারে তাকবীর। মুনাফিকদের জ্বলানো আওয়াজ দাও, নারে তাকবীর। আরে বাগের বাচ্চা, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা মাসলা কে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। চল একটা টিটি নাচ দেবো, তাহলে আমার সাথে কথা বলো। আয় আসতে। আচ্ছা আব্বা, আগের থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? বাহ, আচ্ছা আগের থেকে এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? জিজ্ঞেস করছি, মানে ভালো কোনো অর্থ আছে তো বলুন। আগের থেকে এখন টুপিওয়ালা সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা আগের থেকে এখন জলসা মাহফিল বেড়েছে না কমেছে? আচ্ছা আব্বা, আগের থেকে এখন টুপি আপনার মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, মৌলবীর সংখ্যা বেড়েছে। ইনশাআল্লাহ শুধু করো হ্যাঁ না শোনো, পাড়াই যাই সেটা করি। ভাঙড় তো, ভাঙড় মানে আমাদের ঘরের জলসা। হ্যাঁ না আমার যত গরম বক্তব্য ইউটিউবে দেখবেন সব ভাঙড়ে। ভাঙড়ে ঢুকলি মনে হয় আল্লাহ এখানে যেন দ্বিতীয় ফুরফুরাই বসে ওয়াজ করছি। হ্যাঁ না চলো, পাড়াই যেরম টুপিওয়ালা সংখ্যা বেড়েছে, ইনশাআল্লাহ পাড়াই লটারির টিকিট কাটা হারামির সংখ্যা। মুরব্বী লোক তো আপনি খুব একটা ধরতে পারেননি। আগে এই যন্ত্রগুলো লটারির টিকিট কাটতো বিসমিল্লাহ বলে, আর উজু করে লটারির টিকিট কাটতো। হ্যাঁ না শালা কত বড় হারামি। এই বাবু, পাড়াই যেরম মসজিদ মাদ্রাসার সংখ্যা বেড়েছে, পাড়াই বন্ধন লোন আর গ্রুপ লোনের চাপও। আপনারা যদি বলেন কালিমুল্লাহ ভাই মসজিদ আর মাদ্রাসার উন্নতি হয়ে, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের ও উন্নতি হয়েছে। হ্যাঁ না আল্লাহর কি রে বাপ, আগে পাড়ায় জিজ্ঞেস করো, আগে যে মত করছিল নি তা নয়, গ্রামে দু চারটে লোক ওই বাংলা মাল খেত। বাংলা মাল বোঝো তো, 10 টাকার কিনলি চোখ নীল হয়ে যাবে। আর এখন জন ছেলেরা গাঁজার কলকে টেনে মুখগুলো কুকুরির পোঁদের মতো। হ্যাঁ না আগে পাড়ায় দুটো একটা লোক দেশি মদ খেত, এখন অফিসার চয়েস চালাচ্ছে। শুনুন, আপনারা যদি বলে কালিমুল্লাহ ভাই তুমি একটু বেশি বোঝো, তোমার কথাগুলো খুব কড়া। আমাদের মসজিদ দেখেছো, মসজিদের উন্নতি হয় না, 3 তলা মসজিদ।
আগে মসজিদে বালি সিমেন্ট দেওয়া ছিল, সিজদা করতে গেলি হাঁটু কেইলে যেত, এখন টালি লেগে দিচ্ছি মুখ দেখা যাবে। মসজিদের উন্নতি হয় না। আগে ভাঙা পাকা ঘুরতো, এখন এসি বসে দিই, মসজিদের উন্নতি হয় না। এটা কারিমুল্লাহ জেহাদি, এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনা লাগে। শোন ভাঙড়ের মুসলমান, আমি কালিমুল্লাহ জেহাদি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, মসজিদ 3 তালা করা মসজিদের উন্নতি নয়, মসজিদে এসি বসানো মসজিদের উন্নতি নয়, মসজিদে টালি লাগানো মসজিদের উন্নতি নয়। তাহলে দক্ষিণ বামুনিয়ার মুসলমান কবে ভাববে মসজিদের উন্নতি হয়েছে? শুনে নাও, ওই দিন ভাববে মসজিদের উন্নতি হয়ে কোন দিন? যেদিন এই গ্রামের মসজিদে ফজরের নামাজের থেকে, জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিন ভাববে মসজিদের উন্নতি হয়েছে। আমার ওয়াজ বুঝতে পারছেন না? পাচ্ছেন না? জুমার নামাজে তো মসজিদ ভরা, আর ফজরের নামাজে বললি আবার এদের গায়ে লাগে, আর আমার ওপরে লোক রেগে যায়, মুনাফিকরা খেপে যায়। কেন? আমি সহ্য করতে পারি না, হক কথা বলি। দেখবে স্যাম্পল ফাইল দেবো। মুর্শিদাবাদ একটা ডেঞ্জারাস মাল বেইরে, কি না? মোল্লারা মার খায় কেন জানো? এরা হুঁচুকে মোল্লা, এরা আবেগ দিয়ে চলে, বিবেক দিয়ে। যে বলবে এই মোল্লাদের লিডারে বিশ্বাস করবে। ঠিক বলছি না? এই হুমায়ুন কবিরের বায়োডাটা আপনাদের কাছে দিচ্ছি, শুনুন। আজ থেকে বেশি দিন নয়, 6 বছর আগে 2019-এ লোকসভা ভোটে এই হুমায়ুন কবির মুর্শিদাবাদ থেকে বিজেপির এমপি ক্যান্ডিডেট হয়েছিল, যার হয়ে ভোট প্রচার করতে এসেছিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী, মুসলমানদের জানমালের দুশ্মন যোগী আদিত্যনাথ। এই হুমায়ুন কবির বলেছে বেলেডাঙ্গায় বাবরি মসজিদ করব, মোল্লাদের মাথা খারাপ হয়ে গেল। তোরা এখান থেকে নাচ কেন? এদের সাহস দেয়, বেরো এখান থেকে। এখন কার কি বলবেন? সব যে যার ধ্যান দেয় ঘুরতে। এক শ্রেণীর ছেলেরা ফোন নাম্বার লিখে এনেছে, আর এক শ্রেণীর মেয়েরা ফোন নাম্বার নেবো বলে ঘুরতে। হ্যাঁ না, আমি হক কথা বলি তো এদের ফক্ক ধরে ওঠে। সত্য বললুম না মিথ্যে বললুম? শোনেন মুসলমানের বাচ্চা, এই বাবু, এই হুমায়ুন কবির বাবরি মসজিদ করছে, এখানে নেট চলছে। আমি মিস্টার হুমায়ুন বাবুকে বলছি, মিস্টার হুমায়ুন কবির বাবরি মসজিদ করার আগে চলো তোমার লালগোলায় বহরমপুরে কাঠিরা মসজিদ বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গত বছর মুর্শিদাবাদে 2 দিন পর পর দাওয়াত ছিল, আমি কাটরা মসজিদ দেখতে গেছিলাম। খোদার কসম আমার চোখ দিয়ে পানি আসছিল। মসজিদের ভিতরে বাইরে লোক পাক এবং নাপাক অবস্থায় জুতো পায়ে দিয়ে যাচ্ছে আর বেরোচ্ছে। হুমায়ুন কবির চলো আন্দোলন করো, যে কাঠেরা মসজিদে আজান দেবো, নামাজ পড়বো, বাংলার মানুষ তোমার সাথে যাবে। কেউ যাক আর নাই যাক, আমি কারিমুল্লাহ জেহাদি কাঠেরা মসজিদের আন্দোলনে তোমার পাশে নয়, তোমার সামনে থাকবো। পুলিশ যদি গুলি চালায়, মুনাফিকের বাচ্চার মতো কারিমুল্লাহ জেহাদি পিঠে গুলি খাবে না,
বুকে গুলি খাবে, কিন্তু কাদেরা মসজিদে ঢুকবো, নামাজ পড়ে তবে বেরোবো। ইয়েস, আমি করার জায়গা পাও নাই, শালা মসজিদ পড়ে আছে, নামাজ চালু করতে পারছে না, বাবরি মসজিদ করতে। ये মালগুলো দক্ষিণ চব্বিশ পরগনাতে, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, এদের মাথা খারাপ হয়ে গেছে। এরা কাঁসা মেরে মাথা ইট নেই, বেলেডাঙায় বাবরি মসজিদ করতে যাচ্ছে। এই মুরব্বি বসে আছে, মুয়াজ্জিন তো আপনাদের। আমি মিথ্যে বললে আব্বা বলবেন, ফজরের জামাতে কশ লোক হয়? কজন? চারজন, চারজন। আর এই বাঁদরের বাচ্চাগুলো এরা বেলেডাঙায় বাবরি মসজিদ করতে যাচ্ছে। তার মানে কি বুঝতে হবে? নিজের বাপের বাপ বলে ডাকে না, আর ডাকতে লজ্জা লাগে। আর শ্বশুরি দেখলি আব্বুজি, এ হ্যাঁ না না। এই বাবু, আমাকে ভুল বুঝবে না, আমি শ্বশুর বিরোধী নয়, আমারও বিয়ে হয়েছে, আমারও শ্বশুর আছে। আর জলসার দিন শ্বশুরকে দাওয়াত করে ইলিশ মাছের ঝোল খাওয়া, শ্বশুরকে দাওয়াত করে খাসির গোস্ত খাওয়া নিষেধ করব না। তবে হ্যাঁ, নিজের জন্ম দেওয়া বাপকে বাদ দেবে, শালা গাঁটোলা বাঁচ যাবে, দুনিয়ার কোন মৌলবি বাঁচাতে পারবে? পারবে? শোন ভাঙড়ের মুসলমান, তোর আমার জন্য বেলেডাঙার বাবরি মসজিদ শ্বশুর, শ্বশুর। তোর আমার জন্য নিজের বাপ গ্রামের মসজিদ। বল মুসলমানের বাচ্চা, বাপ আগে না শ্বশুর আগে? জোরে বলো। আগে নিজের গ্রামের মসজিদে আজান হচ্ছে, মালগুলো ক্যারাম বোর্ড খেলতে, মসজিদে আজান হচ্ছে, লুডু খেলতে, লুডু। আর এখন মোবাইলে, এই বাবু, এখন মোবাইলে লুডু খেলার প্রচলন বেড়েছে না কমেছে? আর কিছু কিছু হারামখোর মাল আছে তো, এরা বলবে চারজন বসে আছি, এক কাজ কর, এক ঢাল মেরে দি, তবে আমরা মোল্লারা তর্ক করা হারাম। কি 100 টাকা গো দিবি, দুজন হারবি দুজন জিতবি, 100 গো দিবি, খাওয়া খাই, খাওয়া খাই, তর্ক না। ও শালা হারামখোরের বাচ্চার কে বোঝাবে? তুই যেটা বলছিস খাওয়া খাই, শরিয়াতে ওটাই জুয়া, ওটাই হারাম। এ হ্যাঁ না না, ওটাই হারাম। যতজন ওই খেলায় দাঁড়াবে খাবে, প্রত্যেকে হারামখোর হারাম খাবে। কথা শুনছো? শোনো, এখানে এতগুলো যুবক, তরুণ, নওজোয়ান, বিশেষ করে আমি কারিমুল্লাহ জেহাদি যুবকদের বক্তা, আজ আমি ভাঙড়ের মাটিতে এসছি। যুব সমাজ, তোদের জাগাতে এসছি, তোদের ঘুম ভাঙাতে এসছি। এই বাংলার যুব সমাজ, খোদার কসম, এটা আমি বিশ্বাস করি, ভাঙড়ের যুবক ছেলেরা, হ্যাঁ, এরা গুনাহগার, এদের গুনাহ, এদের মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, এটা আমি বিশ্বাস করি, এরা গুনাহগার। কিন্তু খোদার কসম, এরা আমার নবীর গাদ্দার নয়। এরা গুনাহ তো করে, কিন্তু এরা আমার নবীর দুশমন নয়। যুব সমাজ, তোদের ঘুম ভাঙাতে এসছি, তোরা জেগে ওঠ। তোরা আগামী দিনের ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি, তোরা আগামী দিনের পীরজাদা আব্বাস সিদ্দিকী। যুব সমাজ, মাথায় টুপি দে, মুখে দাড়ি রাখ, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা। কোন হারামখোরের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, মুনাফিকের বাচ্চা তোদের গায়ে কাঁটার আঁচড় দিতে পারবে না। কেন? তারা এক বাক্যে জেনে যাবে, এলাকার যুব সমাজ এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে। আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদের থেকে ভয় করবে। শোনো ভাঙড়,
বামুনিয়ার মুসলমান, আমি কারিমুল্লাহ চেহাদি। তোদেরকে তেজ পাতা নয় লবণ বানাতে এসছি, লবণ। তোরা তেজ পাতা হোস না, খোদার কসম এই সেই ভারতের মাটি, যে মাটিতে 1000 বছর আমরা রাজত্ব করেছি। যারা আমাদের পায়ের কাছে বসার যোগ্যতা ছিল না, আজ তারাই আমাদের মাথায় উঠে আজান দিচ্ছে। কেন? তোরা তেজ পাতা হয়ে গিয়েছিস। তোরা নিজেদের চিনতে পারিস নাই। আরে জনবল দিয়ে, সংখ্যা দিয়ে ইসলাম কোনোদিন জেতে না। সংখ্যা দিয়ে ইসলাম যদি জিততো, বদরের ময়দানে আমরা কতজন ছিল? 313। আমাদের বিরুদ্ধে কত? 1000। কিন্তু 313 জনের কাছে আল্লাহ এবং আমেনার লাল ছিল। খোদার কসম এই পশ্চিম বাংলার মাটিতে 148টা ম্যাজিক ফিগার, মানে 148টা এমএলএ এক জায়গায় হলে তারা সরকার গড়বে। শুনে নাও, এই পশ্চিম বাংলায় 100-র বেশি সিট মোল্লারা ঠিক করবে কারা এমএলএ হবে, বাংলার মসনদে কে বসবে, এটা মোল্লারা ঠিক করে। কিন্তু মুসলমানদের দুর্ভাগ্য, মুসলিম কিছু মুনাফিক লিডার আমাদের ক্ষতি করেছে। এই হানানা, এই মুনাফিক গুলো চিহ্নিত করুন। এই ভাঙড়ের মাটি আইলম মোহাম্মদ ব্যানার মারাকে কেন্দ্র করে গন্ডগোল হয়েছিল না হয়নি? আমি লাইভে এসে প্রতিবাদ করেছিলাম। আর একজন লিডার আছে, মালের নাম আমি ধরি, 24 পরগনায় বাড়ি, কোথায় কিচ্ছু নেই, সোজা থানায় চলে গেল। বেইরে বলতেন না, ওখানে একটা মন্দির ছিল, মোল্লারা জোর করে ব্যানার মারছিল। মুনাফিক ঠিক বলেছে না ভুল বলেছে? ভাঙড়ের লোক তোমরা সাক্ষী দাও, ঠিক বলেছে না ভুল বলেছে? ও মাল অনেক দিন থেকে ঘুরতে যে 26-এর টিকিট নিয়ে দালালি করবে। এ কথা শোনো মুসলমানের বাচ্চা, ভাঙড়ের মুসলমান, তোরা আর তেজ পাতা নয়, তোরা লবণ হয়ে যা, লবণ। এই বাবু দাঁড়া, গত 3 দিন আগে মহারাষ্ট্রে ওই যে পৌরসভা ভোট হয়েছে না, তো আমার বুকটা 10 হাত বড় হয়ে গেছে। কেন? শেরে হিন্দুস্তান আসাদুদ্দিন ওয়াইসি গোটা মহারাষ্ট্রে অবাক করেছে না করেনি? যে জাতি একটা সময় ওদের কাছে টিকিট ভিক্ষা করতো, এখন জামানা পেল্টে যাচ্ছে। এই জাতি এখন টিকিট বিলি করছে। আমরা চামচাগিরি করব না, আমরা নিজেদের লিডার নিজেরাই তৈরি করব। যারা কোন দাদার কাছে, দিদির কাছে মাথা নত করবে না, যারা ওয়াকাফ বিলের আন্দোলনে, যারা ওয়াসিম সরকারের বিরুদ্ধে, অর্জুন সিং এর বিরুদ্ধে আন্দোলনে মাঠে লাগবে, কোন পার্টির ভয় পাবে না। এইরকম লিডার আমরা তৈরি করব। রাজি আছো না মুসলমান? হাত তুলে দেখা। এই আমি ঠিক বললুম না ভুল বললুম? আপনারা লবণ নয়, তেজ পাতা হয়ে যান। তেজ পাতা নয়, লবণ হয়ে যান। কেন? একটু লাল চা দিবি কেউ? রাত্রেও ভাত খাইনি, দুপুর বেলাও খাই। চাটা দাও। এ বাবু তুই উঠে যাচ্ছি ভাই? চা আনতে যাচ্ছে? কজন যাচ্ছে? যার গায়ে লাগতেছে উঠে চল যাবা। এই আস্তে। তেজপাতার গুরুত্ব কতক্ষণ রান্না হয়? যতক্ষণ যেই
এই খাসির গোস্ত রান্না হয়ে গেল, চাচার পাতে দিলে আগো, চাচার পাতে দিলে দুটো তেজপাতা উঠে গেছে, চাচা কি চুমো খাবে? ফেলে দেবার আগে একবার মজা করে কিস করবি নি? এ হ্যাঁ না না, ফেলে দেবার আগে ওর গাইতে দামি দামি ময়লা লেগে আছে। এ হ্যাঁ না না, চেটে ফেলে দেবে খোদার কসম। যেখানে যে মোল্লার দ্বারাই যে কাজ হবে ওরা করে নেবে, স্বার্থ ফুইরে গেল চুষে ফেলে দেবে। কারণ বাংলায় এত জায়গা আছে, ভাঙড়ে গন্ডগোল প্রতিদিন কেন? শালা ওকে মারবে, মোল্লা মরবে, আমাদের এইটা। এ হ্যাঁ না না, কারণ আমাদের দুঃখ লাগে কোথায়? খোদার কসম, একজন মেরে জেলে চলে গেল, একজন মরে কবরে চলে গেল, বেলা শেষে আমার আমেনা লালের উম্মতের ক্ষতি হলো। ঠিক বলছি না ভুল বলছি? শোনো মুসলমান, তেজ পাতা না হয়ে লবণ হয়ে যাও। এবার আমাদের দেশে, আমার ডায়মন্ড হারবারে আঞ্চলিক ভাষা, আমরা লবণে নুন বলি, আপনারা কি বলে? আচ্ছা, খাসির গোস্ত রাঁধতে গেলে নুন লাগবে না লাগবে না? আচ্ছা, গরুর গোস্ত রাঁধবো, উতিও লাগবে। আচ্ছা মোষের গোস্ত রাঁধবো, মাছে, ডিমি, ডালে, মানে যা রান্না করবে লবণ লাগবে। খোদার কসম, তোরা ইমানদার হয়ে যা, তোরা লবণ হয়ে যা। তোদের গুরুত্ব বাংলা নয়, ভারতকে দেখা। আরে খাজা গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ, মঈনুদ্দিন চিশতি, আজমিরি হুজুর ভারতের মাটিতে এসেছিল একা। বাবা এমন একটা পীর যিনি ভারতে এসে গলি ধরে বার হয়ে যায়নি। উনি কোন জঙ্গলে বসে আপনার আল্লাহর জপ করেননি, উনি ভারতে এসে তৎকালীন সুপার পাওয়ার, ভারতের রাজধানী ছিল রাজস্থানে, রাজার নাম ছিল পৃথ্বীরাজ চৌহান। তার চোখে চোখ দিয়ে খাজা বাবা দেখিয়েছেন হকের আওয়াজ, সত্যের আওয়াজ, বাতিলের বিরুদ্ধে। খোদার কসম, গোটা ভারত খাজা বাবার একটা বালও সোজা করতে পারেনি। এই হ্যাঁ না না, রাজ খাজা বাবা ভারতে তিনি একা নেই, তার 40 কোটি রুহানি সন্তান আছে। এক কলেমার উপরে দাঁড়িয়ে, এক ইসলামের উপরে দাঁড়িয়ে, এক কাবার উপরে দাঁড়িয়ে আল্লাহর নামে তাকবীর দেবে, হারাম করতে চোখ নীল হয়ে যাবে। নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা